যাদের ফান্ড কম, যে সমস্ত রাজনৈতিক দলের, তাদের থেকে যাদের কাছে ফান্ড বেশি তারা বেশিভাবে সেটা মোবিলাইজ করতে পারেন, টাকাটা লাগাতে পারেন নির্বাচনের ক্ষেত্রে। আর ওই 21 সালের পর থেকে 21-এর 2রা মে থেকে যে 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করেছেন সেটাও সঙ্গে করে নিয়ে যাবেন। ক্ষেপে লাল তৃণমূল কংগ্রেস। আপনারা কিছুক্ষণ আগেই দেখেছেন যে ভারতবর্ষের নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের ডেট ঘোষণা করেছেন এবং ঘোষণা করে দিয়েছেন 7টা ফেজে ভারতের লোকসভা নির্বাচন হবে এবং তার চেয়েও অবাক করে ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গের 42টা আসনের যে লোকসভা ভোট তা এই 7টা ফেজেই হবে। কোনোটায় 3টে, কোনোটায় 4টে, কোনোটায় 7টা, এইভাবে 7টা ফেজেই লোকসভা নির্বাচন হবে আমাদের বাংলায়। শুধু আমাদের বাংলায় নয়, বিহারে এবং উত্তরপ্রদেশেও 7টা ফেজ জুড়েই নির্বাচন হবে। আর সেটা শোনার পরেই ক্ষেপে গেছে তৃণমূল কংগ্রেস, কারণ নির্বাচন কমিশনের যখন ফুল বেঞ্চ এ রাজ্যে এসেছিল, কলকাতায় এসেছিল, তখন তৃণমূলের তরফ থেকে এই আবদার করা হয়েছিল যে একটা ফেজেই নির্বাচন করতে হবে। 42টা আসনে নির্বাচন, গোটা রাজ্যে নির্বাচন একটা ফেজেই করতে হবে। আজকে আমরা দেখলাম নির্বাচন কমিশন তৃণমূলের এই আবদার মেনে নেয়নি। তারা 7টা ফেজে পশ্চিমবঙ্গে ভোট করাবে। তারপরে দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে এলেন এবং 7টা ফেজে ভোট করালে বিজেপি কতটা সুবিধা পাবে, এই নির্বাচনে কতটা টাকা উঠবে, সেটা তিনি অজুহাত স্বরূপ বললেন। এবং সেটা বলার পর তৃণমূল কংগ্রেসের মুখোশটা কতটা খুলে গেল সেটা তিনি বুঝতেও পারলেন না। কিন্তু আমরা বুঝতে পেরেছি যে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের সমালোচনা করতে গিয়ে নিজের মুখোশটা খুলে ফেলেছে। ঠিক কিভাবে সবটা দেখাবো, শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ক্ষেপে লাল তৃণমূল কংগ্রেস। চন্দ্রিমা ভট্টাচার্য প্রেস কনফারেন্স করতে এলেন, কারণ তার কিছুক্ষণ আগে ঘোষণা হয়েছে যে 42টা আসনের যে নির্বাচন আমাদের রাজ্যে লোকসভা ভোটে 7টা ফেজ জুড়ে হবে। গোটা ভারতবর্ষেও 7টা ফেজে নির্বাচন হবে। 7টা ফেজে বিভিন্ন রাজ্যের নির্বাচন রয়েছে, কিন্তু আমাদের রাজ্যে বিহারে এবং উত্তরপ্রদেশে 7টা ফেজ জুড়ে নির্বাচন হবে এবং এর মধ্যে 2টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও আমাদের এখানে হবে। একটি হচ্ছে ভগবানগোলা, যেখানে তৃণমূল বিধায়ক আপনারা জানেন ইদ্রিস আলীর মৃত্যুতে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রটি ফাঁকা হয়েছে, সেখানে উপনির্বাচন হয়েছে এবং সেখানে উপনির্বাচনের ডেট হচ্ছে আগামী 7ই মে, অর্থাৎ লোকসভা ভোটের সঙ্গেই ওখানে ভগবানগোলাতে বিধানসভা নির্বাচনটা হবে। অন্যদিকে তাপস রায় তৃণমূল বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন, ফলে বরানগর বিধানসভা আসনটা ফাঁকা হয়েছে। ওখানেও ওই লোকসভা ভোটের দিনই 1 জুন বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। তবে তৃণমূল চেয়েছিল, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকে জানিয়েছিল যে 7 দফা বা 8 দফায় নয়, 1 দফায় ভোট করাতে হবে। গোটা রাজ্যের 42টা লোকসভা আসনে একদিনই ভোট করাতে হবে, এটাই জাতীয় নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের দাবি ছিল। কিন্তু তৃণমূলের এই আবদার আজকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করেছেন 7টা ফেজেই এই রাজ্যে নির্বাচন হবে। চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের তরফ থেকে প্রেস কনফারেন্স করতে এলেন। কি বললেন তিনি? কেন 7টা ফেজে করলে বিজেপির সুবিধা হবে? গোটা রাজ্যে যাদের টাকা আছে তারা টাকা ছড়াতে পারবে। চন্দ্রিমা ভট্টাচার্য কি বললেন? 7টা ফেজে নির্বাচন হলে কেন বিজেপির সুবিধা হবে আর তৃণমূলের ক্ষতি হবে? ভালো করে শুনুন চন্দ্রিমা ভট্টাচার্য কি বললেন। এতগুলো দফায় ভোট হয়, তাহলে যাদের কাছে শক্তি আছে, অর্থাৎ অর্থনৈতিক শক্তি, সেই অর্থনৈতিক শক্তিবান যারা, তারা টাকা মোবিলাইজ করার এবং তাদের পূর্ণ ক্ষমতা এই টাকার অঙ্ককে কাজে লাগানো, তাদের যতটা লাগাতে পারেন তারা, তাদের পক্ষে সম্ভব হয়। তাহলে যাদের ফান্ড কম, যে সমস্ত রাজনৈতিক দলের, তাদের থেকে যাদের কাছে ফান্ড বেশি তারা বেশিভাবে সেটা মোবিলাইজ করতে পারেন, টাকাটা লাগাতে পারেন নির্বাচনের ক্ষেত্রে। আর আমরা তো দেখেছি বিগত দিনগুলোতে, এবং নতুন তথ্য প্রমাণ করে দিচ্ছে যে এখনের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট
অথবা অন্যান্য নিরপেক্ষ সংস্থাগুলো আর তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না, সবকিছুর ওপরেই থাবা বসাচ্ছে একটা সরকার যারা কেন্দ্রে শাসন ক্ষমতায় আছে। এবং এই যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তারা কিন্তু পরিণত হয়েছে এক্সটর্শন ডাইরেক্টরেটে। এবং যে নতুন তথ্য ইলেকটোরাল বন্ডস নিয়ে এসছে, তাতেও কিন্তু দেখা গেছে যে যেখানে যেখানে ইডি সিবিআই হয়েছে, তারা কোন পার্টিকে তাদের বেশি টাকা দিয়েছে সেটা দেখেছি আমরা। তাহলে এটা এক্সটর্শন ডাইরেক্টরেট, আমরা এটাই বলেছিলাম। পাল্টা দিয়েছেন বিজেপি মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি পরিষ্কার বলছেন যে সাংবাদিক সম্মেলন করে কি হবে, নির্বাচন কমিশনে জানাক তৃণমূল কংগ্রেস, আর সেই সঙ্গে 21-এর ভোটের পর রেজাল্ট বেরোনোর পর কি রকম সন্ত্রাস হয়েছে, কতজন বিজেপি কর্মী মারা গেছে, সেই হিসেবটাও যেন নির্বাচন কমিশনে তৃণমূল নিয়ে যায়। শ্রমিক ভট্টাচার্য কি বললেন আগে শুনে নিন আপনারা। নির্বাচন কমিশন একটা সুস্থ, স্বাভাবিক এবং স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা মানুষকে উপহার দিতে চাইছে। তার জন্য বেশ কিছু পদক্ষেপ তারা নিচ্ছে এবং বেশ কিছু তাদের পরিকল্পনার কথা মানুষের সামনে রেখেছে। এগুলো বাস্তবায়িত হোক, এটাই আমরা চাই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের 7 দফা নির্বাচনের যুক্তি কি, এর কি কোনো প্রয়োজন ছিল আদৌ, প্রশ্ন করছেন তৃণমূল কংগ্রেস। প্রশ্ন তুলছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে, সাংবাদিকদের কাছে প্রশ্ন করে কি লাভ? নির্বাচন কমিশনারকে গিয়ে প্রশ্ন করুন। আর যখন প্রশ্ন করতে যাবেন, তখন ওই 21 সালের পর থেকে, 21-এর 2রা মে থেকে যে 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করেছেন, সেটাও সঙ্গে করে নিয়ে যাবেন। এবার আসি চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়। তৃণমূল নির্বাচন কমিশনের সমালোচনা করতে গিয়ে নিজের মুখোশটা কতটা খুলে ফেলেছে, সেটা এবার আমি আপনাদের বলবো। মেইনস্ট্রিম মিডিয়ায় বা কোনো রাজনৈতিক বিশেষজ্ঞর কাছ থেকে এই জিনিস শোনার আশা করবেন না। মেইনস্ট্রিম মিডিয়া, নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়া আপনাদের এই সত্যটা তুলে ধরবে না। চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বলতে চাইলেন যে নির্বাচনী বন্ড থেকে রাজনৈতিক দলগুলো যে ফায়দা পেয়েছে, তাতে সবার উপরে আছে বিজেপির নাম। আপনারা দুদিন আগেই দেখেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নির্বাচনী বন্ডের ব্যাপারে যাবতীয় তথ্য দিয়েছে, এবং সেই তথ্যে আমরা দেখতে পেয়েছি প্রায় 6060 কোটি টাকা বিজেপি চাঁদা হিসাবে পেয়েছে নির্বাচনী বন্ড থেকে। তারপরে কারা আছে? সর্বভারতীয় দল বিজেপির পরেই আছে আঞ্চলিক স্থানীয় দল তৃণমূল কংগ্রেস। তারা পেয়েছে প্রায় 1609 কোটি টাকা। কত পেয়েছে তৃণমূল? 1609 কোটি টাকা। বিজেপি পেয়েছে 6000 কোটি টাকা। বিজেপি এই 6000 কোটি টাকায় যদি চন্দ্রিমা ভট্টাচার্যের কথা আমরা মেনে নিই, চন্দ্রিমা ভট্টাচার্য বললেন যে যাদের বেশি টাকা তারা এই ভোটে খরচা করবে। 6000 কোটি টাকা ধরে নিলাম বিজেপি পুরোটাই খরচা করে দেবে। গোটা দেশে 6000 কোটি টাকা খরচা করবে বিজেপি, কারণ তাদের টার্গেট হচ্ছে 400-র বেশি আসন। 543টা আসনের মধ্যে এনডিএ জোটকে যদি 143টা সবচেয়ে বেশি করে ধরে নিলাম ছেড়ে দেয়, তাহলে বিজেপি প্রায় 400টার বেশি আসনে লড়বে গোটা ভারতবর্ষে, এবং তারা ধরে নিলাম এই 6000 কোটি টাকা খরচা করবে। আর তৃণমূল কি করবে? তৃণমূল 1609 কোটি টাকা খরচা করবে, কতগুলো আসনে লড়বে? মাত্র এই রাজ্যের 42টা আসন, আর খুব বেশি হলে অন্যান্য 2-1টি রাজ্যে ওই 2 থেকে 3টে আসন, ধর্তব্যের মধ্যে নয়। যদি বাকি 3টে থেকে 4টে আসন বাড়তে ধরেও নি, তাহলে এই রাজ্যের 42টা এবং বাকি ভারতবর্ষে মাত্র 3 থেকে 4টে, 45টা আসনের জন্য তৃণমূল খরচা করবে 1609 কোটি টাকা। তাহলে সবচেয়ে বেশি টাকা কারা খরচ করছে এই বাংলাতে? তৃণমূল কংগ্রেস। কারণ বিজেপিকে গোটা দেশের জন্য টাকা খরচা করতে হবে, আর তৃণমূল কংগ্রেস 1600 কোটি টাকার উপর খরচা করবে 42টা আসনের জন্য। কারা বেশি টাকা ওড়াবে আপনারা বলুন? তৃণমূলের নেতা নেত্রী, কর্মী সমর্থক যারা এই প্রতিবেদন শুনছেন, তারা এবার বুঝুন যে চন্দ্রিমা ভট্টাচার্য নিজে জাতীয় নির্বাচন কমিশনের সমালোচনা করতে গিয়ে এই রাজ্যের তৃণমূলের মুখোশটা কতটা খুলে দিয়েছে। তার মানে তৃণমূল টাকা ওড়াবে। চন্দ্রিমা ভট্টাচার্য তো তাই বলছেন, যাদের বেশি টাকা তারা বেশি খরচা করবে। তাহলে তৃণমূল 1609 কোটি টাকা খরচা করবে 42টা আসনের জন্য। ভাবুন একবার, বিজেপি কিন্তু পারবে না। বিজেপি কিন্তু 42টা আসনের জন্য 1000 টাকার উপর খরচা করতে পারবে না এই রাজ্যে, কারণ
তাদের হাতে 400-র উপর আসনে খরচা করতে হবে, কারণ তারা ভারতবর্ষে ক্ষমতা দখল করতে চায়। 400-র বেশি আসনে তারা জিততে চায়। 400 থেকে 450 আসনে বিজেপিকে এই টাকাটা খরচা করতে হবে। তাহলে এই রাজ্যে সবচেয়ে বেশি টাকা খরচা কাকে করতে হবে? চন্দ্রিমা ভট্টাচার্য, আপনিই বলুন। আপনি তো বলছেন যার বেশি টাকা সে বেশি খরচা করবে, তাহলে তৃণমূল এই রাজ্যে বেশি খরচা করবে। অর্থাৎ নির্বাচন কমিশনকে সমালোচনা করতে গিয়ে, মোদী সরকারের সমালোচনা করতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য যে অজুহাতটা দিতে চাইছেন সেটা সম্পূর্ণ ব্যর্থ অজুহাত। এই অজুহাতে সবচেয়ে বেশি লাভবান হবে তৃণমূল কংগ্রেস। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে নির্বাচন কমিশনে জানাতে তাদের ভোটের সন্ত্রাসের বলি কারা। রাজীব কুমার নির্বাচন কমিশনার কি বলছেন এই 7টা ফেজে ভোট করা নিয়ে, শুনুন আপনারা। 7 फेज में इलेक्शन क्यों? और अपोजिशन पार्टीज का ये आरोप है कि 7 फेज में होने से लेवल प्लेइंग फील्ड डिस्टर्ब होती है, किसी को फायदा होता है। एक बार कभी पूरी कंट्री का भौगोलिक और ज्योग्राफिक इतिहास और ज्योग्राफिक स्थिति को नजर डाल के देखिए। नदी, नाले, बर्फ, पहाड़, जंगल, गर्मी, सिक्योरिटी फोर्सेस का मूवमेंट कभी सोच के देखिए। दे विल बी मूविंग लाइक within 3 to 4 days between the gap in the phases, they will move, they will walk length and breadth of the country. उनके ऊपर प्रेशर कभी देखिए कितना होता होगा। कभी इलेक्शन मशीनरी की पूरी प्रोसेस, कभी एग्जाम्स, कभी फेस्टिवल्स, होली, रमजान, रामनवमी, पता नहीं क्या क्या फेस्टिवल्स बीच में है। जब कैलेंडर पे हम लेके बैठते हैं तो एक डेट फिक्स करते हैं, दूसरे में चली जाती है, दूसरे फिक्स करते हैं, कहीं प्रॉब्लम आ जाती है। हम किसी को फेवर करने के लिए, किसी को नुकसान करने के लिए कोई भी एक्शन नहीं लेते, कोई भी एक्शन नहीं लेते। किसी को ऐसा भ्रम है तो वो गलत है। हम फैक्ट्स पे बात कर सकते हैं। जहां की जो मैंने कहा था, हर राज्य अपने आप में अलग अलग है। किसी राज्य में 1 में भी है, किसी राज्य में 7 में भी है। जिन राज्यों में 7 में है वहां का विस्तार बहुत बड़ा है, नंबर ऑफ पार्लियामेंट्री कॉन्स्टिट्यूएंसीज बड़ी हैं, कंटेस्टेशंस ज्यादा हैं, इसलिए वो 7 में है। যেটুকু আমরা দেখতে পেলাম, বিহারে কিন্তু মাত্র 40টা আসন আছে, তাদেরও কিন্তু 7টা ফেজেই ভোট হবে। উত্তরপ্রদেশে 80টা আসন আছে, তাদেরও 7টা ফেজে ভোট হবে, 7 দফায় লোকসভা ইলেকশন হবে। আর আমাদের রাজ্যের 42টা আসনেও 7 দফার ইলেকশন হবে। কারণ এই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাস হয়, ভোট সন্ত্রাস, ভোটের পরে সন্ত্রাস হয় দুঃখজনকভাবে, সেটা হচ্ছে আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ। এবং যে ভোট সন্ত্রাস শুরু হয়েছে সিপিএম এর আমলে, তৃণমূলের আমলে, সেটা কয়েক গুণ বেড়ে গেছে। গোটা ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য যেখানে ভোটে সবচেয়ে বেশি সন্ত্রাস হয়, সেই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং তাই সেখানে 7টা ফেজেই ভোট হবে ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কি বলবেন আপনারা? চন্দ্রিমা ভট্টাচার্য নির্বাচন কমিশনের সমালোচনা করতে গিয়ে তৃণমূলের মুখোশটাই খুলে ফেলেছে। আর নির্বাচন কমিশনার পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই রাজ্যে কেন 7 দফায় নির্বাচন হবে। আর সেটা আমাদের পক্ষে যে কতটা লজ্জার, সেটা আর নিশ্চয়ই আপনাদের বলে বোঝাতে হবে না। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়া আপনাদের এই সমস্ত ঘটনা চোখে আঙুল দিয়ে না দেখালো, আমরা দা নিউজ বাংলার পর্দায় এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।